রাজতন্ত্রের অবসানের পর ১৩ বার সরকার গঠন, কিন্তু তবু গণতন্ত্রের মাহাত্ম্য দেখাতে পারছে না নেপাল। এক বছর আগে বাংলাদেশ যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, যেভাবে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে, একই পথে কার্যত হাঁটতে চলেছে নেপাল। আর এর আঁচ লাগতে চলেছে ভারত তথা পশ্চিমবঙ্গেও। শিলিগুড়ির কাছে পানি ট্যাঙ্কিতে এর মধ্যেই বন্ধ দোকানপাট। সতর্ক রয়েছে সশস্ত্র সীমান্ত বাহিনী। রাজ্যের তরফেও নজর রাখা হয়েছে পরিস্থিতির দিকে। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট যে ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। নেপালে বসবাসরত ভারতীয়দেরও সতর্ক করে দিয়েছে বিদেশ মন্ত্রক। নেপালের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু নেপালে এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? আন্দোলনে গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত। সে দেশে বেশিরভাগ মানুষই ক্ষোভে ফুঁসছিলেন, কিন্তু তা সত্ত্বেও অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। নেপালে চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে চীন প্রীতি একটু বেশি দেখাচ্ছিলেন ওলি। এর মধ্যেই চীনে ঘুরে এসেছেন তিনি। ভারতে আসার কথা ছিল সেপ্টেম্বরে, তবে এর মধ্যেই একটি বিতর্কিত বয়ান দিয়েছেন। গত মাসে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে ভারত আর চীন যখন বাণিজ্যের পথ খুলে দিতে চায়, তখন ওলি দাবি করেন এই লিপুলেখ পাস নেপালের। নেপালে প্রধানমন্ত্রীর এমন দাবি নস্যাৎ করেছে দিল্লি। তবে নেপাল কিভাবে এমন দাবি করছে তা নিয়েও প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারতে না এসে তার চীন সফর নিয়েও। এর মধ্যেই আমেরিকা $500 মিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছে নেপালের সঙ্গে। ফলে নেপালে অস্থিরতার পেছনে কাদের হাত তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। চীনের সঙ্গে টক্কর দিতে গিয়ে কি নেপালেও অস্থিরতা ছড়াতে চাইছে আমেরিকা? বাংলাদেশে অস্থিরতা ছড়ানোর পেছনেও মার্কিন হস্তক্ষেপের নানা উদাহরণ সামনে এসেছে। তাই ডিপ স্টেটের প্রশ্ন ঘোরাফেরা করছে নানা মহলে। কলকাতা টিভি।